হ্যালো বন্ধুরা, আজকে 25শে সেপ্টেম্বর এবং সকাল থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গুমোট গরম ছিল এবং কলকাতা আশপাশে তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি পর্যন্ত উঠে গেছিলো এবং ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ঠিক আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর, তা ক্রমশ 12 ঘন্টার মধ্যে ঠিক আমাদের পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে এবং তার ঠিক কালকে 26 তারিখের দিকে প্রথমে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে ঠিক আমাদের দক্ষিণ উড়িষ্যা উপকূল বরাবর উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর ঠিক আমাদের বঙ্গোপসাগর, তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক 27 তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ করবে ঠিক 27 তারিখের দিকে। উড়িষ্যায় আজকের ভারী থেকে তো অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কালকের থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং দমকা ঝোড়া বইতে পারে আমাদের উড়িষ্যার দিকে 40 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিতে। এবং শনিবারও দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 45, সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার, 7 থেকে কোথাও 65 কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইতে পারে এবং আমাদের বিশাখাপত্তনমের দিকে কোথাও কোথাও 40 থেকে 45, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে এবং আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের 25 তারিখ থেকে 28 তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং বঙ্গোপসাগরের দিকে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের পুজোর দিকে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক 2 তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, আমাদের উড়িষ্যা উপকূল বরাবর, তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক 3 তারিখে ঠিক সকালের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে আমাদের উড়িষ্যার দিকে প্রবেশ করে ঠিক 3 তারিখ ঠিক দুপুরবেলার দিকে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়া বইতে হয় 40 থেকে 45, সর্বোচ্চ কোথাও কোথাও 7 থেকে 65 কিলোমিটার গতিতে এবং আমাদের বাংলাদেশের উপকূলের দিকে কোথাও কোথাও 40 থেকে 45, সর্বোচ্চ 7 থেকে 65 এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে বিশেষ করে ঠিক ভোরের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আমার দক্ষিণ 24 পরগনার দিকে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি দেবে এবং উড়িষ্যার দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক ভোর 4টের দিকে এবং আমাদের ঠিক কালকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে 2 24 পরগনার দিকে 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের এছাড়া আমাদের 2 বর্ধমান, এছাড়া আমাদের মুর্শিদাবাদ, নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং শনিবার ঠিক আমাদের পঞ্চমের দিন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 10টা থেকে দুপুর 2টোর মধ্যে কলকাতায় এদিকে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের 2 বর্ধমানের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে, তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা। এছাড়াও আমাদের 2 মেদিনীপুরের দিকে এবং ঠিক আমাদের দুপুরের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক শনিবারে। উড়িষ্যায় প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 45, সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার গতিতে এবং আমাদের বিশাখাপত্তনমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমার দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 45, সর্বোচ্চ 7 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং আমাদের বাংলাদেশের উপকূলে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে ঠিক শনিবারে পঞ্চমীর দিনকে এবং আমাদের ষষ্ঠীর দিন ঠিক আমাদের বেলা 11টা থেকে ঠিক দুপুর 1টার দিকে আমাদের কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, এদিকে আসলে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে খুব হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, এছাড়া আমাদের আলিপুরদুয়ার, এছাড়া আমাদের জলপাইগুড়িতে খুব হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ঠিক আমাদের সোমবারে সপ্তমীর দিন আমাদের দুপুর 1টার দিকে কলকাতার আশপাশে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে, তবে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে এই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের সেকেন্ড একটি নিম্নচাপ আসতে চলেছে ঠিক আমাদের 2 তারিখের দিকে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আমাদের দশমীর দিনকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, এছাড়া মুর্শিদাবাদ, নদীয়া, আমার উত্তর 24 পরগনার দিকে, এছাড়া আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40, সর্বোচ্চ 45 কিলোমিটার গতিতে। নিম্নচাপটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 3 তারিখের দিকে উপকূলের দিকে ধেয়ে আসার ফলে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা থেকে ভারী থেকে অতি ভারী তো বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 45, সর্বোচ্চ 7 থেকে 65 কিলোমিটার গতিতে। যত নিম্নচাপটি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কাছাকাছি চলে আসবে ঝড়ের দাপট আরও বাড়তে থাকবে এবং দমকা ঝোড়া বইতে পারে সর্বোচ্চ কোথাও কোথাও 70 কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ 24 পরগনা, কলকাতার আশপাশে এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের দশমীর দুপুরবেলা থেকে ঠিক আমাদের শুক্রবার একাদশীর আমাদের শুক্রবার টানা বৃষ্টিপাত হবে এবং শনিবারেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে 2 দিনাজপুর, মালদার দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে জলপাইগুড়ি
জলপাইগুড়ি এদিকে আলিপুরদুয়ার এছাড়া কোচবিহার দিকে 2-1 ভারী বৃষ্টিপাত হবে এবং আমার বাংলাদেশের দিকেও 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এছাড়াও কলাপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক শনিবার এবং রবিবারের দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমরা কলকাতা আকাশে ঘন কালো মেঘ উঠেছে এবং কোথাও কোথাও বৃষ্টি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আমাদের রাতের দিকে কলকাতার দিকে ভারী থেকে 2-1 অতি ভারীও বৃষ্টিপাত হবে এবং যে হিসেবে মেঘ উঠেছে কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 25শে সেপ্টেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনে বলা হয়েছে বিশেষ করে গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো বয়ে বেশ করে আমাদের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং আমাদের দার্জিলিংয়ের দিকে। এছাড়াও কালকে 26 তারিখে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে বিশেষ করে আমাদের 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানের দিকে, এছাড়া বীরভূম, এটা মুর্শিদাবাদ, নদীয়া, কলকাতা, হাওড়া, হুগলির দিকে এবং দমকা ঝোড়ো বয়ে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং আমাদের উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে বিশেষ জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কালিম্পং, এছাড়া আমার 2 দিনাজপুর, মালদা, কোচবিহার দিকে এবং আমাদের আলিপুরদুয়ার দিকে এবং দমকা ঝোড়ো বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।